ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের অক্সিজেনের অভাবে অর্থাৎ অক্সিজেন যদি খুব বেশি কমে যায় তাহলে কি কি লক্ষণ হয় আজকে সে বিষয়ে আলোচনা করব। তো O2 বা SpO2 যদি কমে যায় তাহলে কি কি সিমটম বা লক্ষণ আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো অক্সিজেনের অভাবে প্রথমে যে সিমটম বা লক্ষণটা হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট বা ব্রিদিং প্রবলেম। এছাড়াও দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া, বিভ্রান্তি বা স্পষ্টভাবে চিন্তা করতে অসুবিধা হওয়া, মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথার অনুভূতি হওয়া, দ্রুত হৃদস্পন্দন, ত্বক, ঠোঁট বা নখে নীলাভ আভা থাকে অর্থাৎ নীল রঙের দেখাবে। এছাড়াও কাশি হতে পারে, মাথা ব্যথা হতে পারে। গুরুতর লক্ষণগুলির মধ্যে হচ্ছে চেতনা হারানো বা অজ্ঞান হয়ে যাওয়া, তীব্র বিভ্রান্তি বা প্রলাপ বকা, খিঁচুনি অবধি হতে পারে। সবচেয়ে গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কের মৃত্যু হতে পারে। তো আমাদের দেহে শরীরে অক্সিজেনের স্বাভাবিক মাত্রা কত বা SpO2 কত? যদি SpO2 90% পালস অক্সিমিটার মেপে যদি SpO2 94 এর উপরে থাকে তাহলে সেটা নর্মাল, এবং 94 এর নিচে থাকলে সেটা কিন্তু আস্তে আস্তে প্রবলেম দেখা দেয়। এছাড়াও যদি SpO2 88 বা 88-র নিচে নেমে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে দেখাতে হবে বা অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। তো আজকে জানলেন যে SpO2 বা অক্সিজেন কমে গেলে কি কি সমস্যা হয়, কি কি লক্ষণ হয় এবং এর স্বাভাবিক মান কত, আজকে সেটা জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।